না না আমরা ইয়ে করছিলাম, অলরেডি করছিলাম থানাটা। আমি আপনাকে বলতে পারি না, এই লোক নিচু করো। চলো না, ব্লক করলে ব্লক করে দিই। আমরা দিদি, এই যে মোটাবাড়ির যে ঘটনা, এই নিয়ে আজকে যে ঠাকুরপুকুর থানায় যে বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাহ বা আপনাদের যে জাতীয় সড়কের উপর যে ক্ষণস্থায়ী যে অবরোধ বলা চলে, কি বলবেন, কিভাবে দেখছেন মোটাবাড়ির ঘটনা? এটা কি কখনো কাম্য, বা যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কি বলবেন? দেখুন, সবার আগে যেটা বলবো যে আমাদের খুব দুর্ভাগ্য এসে গেছে যে বাংলাদেশ হতে দেরি নেই পশ্চিমবঙ্গে। কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেগুলো কোনো রকমভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে না। যেরকমভাবে হিন্দুদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে, এগুলো দেখানো হচ্ছে না। গত পরশুদিন রামনবমীর একটা মিছিল মালদা মোথাবাড়িতে মসজিদের সামনে দিয়ে গেছে। দেখুন, মসজিদের সামনে দিয়ে গেছে ইন্টেনশনালি নয়, কেননা ওরা মসজিদগুলো বানিয়েছে এই সমস্ত রাস্তার উপরে বানিয়েছে। তো রাস্তার উপরে মসজিদ বানিয়েছে, রাস্তার উপরে দিয়ে রামনবমীর মিছিল গেছে, একটা প্রস্তুতি পর্বের যে মিছিল, সামনে রামনবমী আসছে তার জন্য একটা মিছিল গেছে। মিছিল চলে গেল, মিছিল নিয়ে কোনো ইয়ে হলো না। তারপরের দিন গতকাল যেভাবে হিন্দুদের টার্গেট করে হিন্দুদের দোকানগুলোকে লুটপাট করা হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, বা হিন্দুদের উপর যে মানে নারকীয় অত্যাচার চালানো হলো, এমনকি অনেককে মেরেও ফেলা হলো, অনেকের প্রাণঘাতীও হয়েছে। তো এই রকম একটা পরিস্থিতিতে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কোনো রকমভাবে বিন্দুমাত্র চিন্তিত নয়। উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো পুলিশকে নির্দেশ দিতে পারতেন। পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো রকম স্টেপ নেয়নি। উপরন্তু এই বিশেষ সম্প্রদায়ের মানুষজন যাদেরকে এত রকমভাবে মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে, তাদের উপর এটা হিন্দুরা যদি করতো তাহলে হিন্দুদেরকে থামিয়ে দেওয়া হতো পুলিশ দিয়ে, কিন্তু কোনো রকমভাবে তাদেরকে থামিয়ে দেওয়া হয়নি। এবং তাদেরকে উল্টে মানে তারা গলা বাজিয়ে বলছে যে কিচ্ছু করতে পারবে না, আমাদেরকে ফায়ার করতে পারবে না পুলিশ। এইটা বলার সাহস বা এইটা যে বলছে, তার মানে ওদের কাছে সেরকম প্রতিশ্রুতি আছে যে তোমাদের কিচ্ছু হবে না, তোমরা যা খুশি করো হিন্দুদের উপর। হিন্দুদেরকে সমানে কোণ ঠাসা করছে, তাই জন্য আমরা বুঝতে পারছি। আজকে মোথাবাড়িতে এই বিষয় নিয়ে কালকে নারকীয় অত্যাচার হয়েছে, কোনো রকম মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নেই, কোনো রকম পুলিশ মন্ত্রী হিসাবেও কোনো স্টেপ নিতে বলা হয়নি। তাই আজকে আমরা থানায়, জেলায় বিভিন্ন থানায়, জেলা এবং রাজ্যের নির্দেশ মতো বিভিন্ন থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করছি বিধানসভা ভিত্তিক। তো আমরা বেহালা পূর্ব মণ্ডল 4-এর পক্ষ থেকে আজকে ঠাকুরপুকুর থানাকে বেছে নিয়েছি এবং এখানেও আজকে বিক্ষোভ কর্মসূচি করলাম এবং এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পুষ্পতুল্লিকা দাহ করে আমরা তো প্রতিবাদ জানালাম যে এই সরকারের অবিলম্বে গদিচ্যুত হওয়া উচিত। আমার নাম ডালিয়া ঘোষ বসু, বেহালা পূর্ব মণ্ডল 4-এর প্রেসিডেন্ট।